যেসব পুলিশ গুলি চালিয়ে মানুষ মেরেছে তাদের বিচার হবে, বগুড়ায় নাহিদ ইসলাম। যেন তেন নির্বাচন চায় না জামায়াত, কুমিল্লার পথসভায় ডাক্তার শফিকুর রহমান। এবং ছেলে হত্যার বিচার দেখে যেতে চান শহীদ সাংবাদিক তুরাবের মা। দেখছেন এটি নিউজ, বিকাল 4টার দেশের খবরের সঙ্গে আছি আমি মুকিতুল কবির। এতক্ষণ দেখছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। বগুড়ায় এনসিপির পদযাত্রার বিচার সংস্কার এবং সংবিধান পরিবর্তনের দাবি তুললেন দলের শীর্ষ নেতারা। মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গতরাতে এনসিপি নেতারা বগুড়া শহরে পৌঁছান। সকালে বগুড়ার পর্যটন মোটেলে জুলাই আন্দোলনে 17 জন শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তারা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যেসব পুলিশ সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার হবে। দুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। বৃষ্টি উপেক্ষা করেই দলের নেতাকর্মীরা তাতে যোগ দেন। পদযাত্রা শহরের 7 মাথায় শেষ হলে সেখানে মুক্ত মঞ্চে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বগুড়ার কয়েকটি পথসভা শেষে তারা জয়পুরহাট যাচ্ছেন। নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত যেন তেন নির্বাচন চায় না। একই সঙ্গে নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সকাল 7:30টার দিকে ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। জামায়াত আমির আরও বলেন, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছেন, সেই রক্তের সঙ্গে কোনো বেইমানি হতে দেয়া হবে না। সেই রক্তের মূল্য দিতে হবে। রাজনীতিতে লুটপাটের অভিযোগ তুলে তিনি আরও বলেন, বাংলাদেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের অবাধ দখল ও লুটপাট চলছে, তাদের সংযুক্ত হবার হুঁশিয়ারি দেন তিনি। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর লুটপাট আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দেবে। এবার ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। যে মাস 36 ঘুমাতে পারেন না মা, মাঝরাতে ছেলের নাম ধরে কেঁদে ওঠেন। জুলাই অভ্যুত্থানে সিলেট মহানগরীর বন্দর বাজারে পুলিশের গুলিতে শহীদ হয় তার ছোট ছেলে আবু তুরাব। ছেলে হত্যার বিচার আর খুনিদের ফাঁসির রায় দেখে যাওয়াই এখন তার একমাত্র প্রার্থনা। শোকাহত পরিবারটি কয়েক মাস আগে সিলেট শহর ছেড়ে ফিরে গেছে বিয়ানীবাজারের ফতেপুর গ্রামের নিঃসঙ্গ ভিটায়। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বছর ঘুরে ফিরে এসেছে জুলাই আগস্ট। 2024-এর ওই 2 মাসে গণজোয়ার ছড়িয়ে পড়েছিল শহর থেকে গ্রামে। সিলেটেও ছাত্র জনতা নেমে এসেছিল সড়কে। আন্দোলনের খবর সংগ্রহ করতে জীবন বাজি রেখেছিলেন সদ্য বিবাহিত সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। পুলিশের নির্বিচার গুলির চিত্র ধারণ করতে গিয়ে পুলিশের গুলিতেই নিহত হন দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদের সাংবাদিক এটিএম তুরাব। মায়ের চোখের পানি এখনো শুকায়নি। বছর পেরিয়ে গেলেও তুরাব হত্যার বিচার কাজ চলছে ধীর গতিতে। মায়ের প্রশ্ন, শেষ সান্ত্বনা হিসেবে ছেলে হত্যার বিচার কি দেখে যেতে পারবেন? এখনো পর্যন্ত কোনো কান্দিও নাই, আসামিও ধরা নাই, দিও নাই, ফাঁসি ছাড়া আর কোনো দিও নাই। আল্লাহ মাঝে দেখাইয়া মুখ। একসময় মামলা নিতেও অস্বীকৃতি জানিয়েছিল কোতোয়ালি মডেল থানা পুলিশ। 5 আগস্টের পট পরিবর্তনের পর আদালতে যান তুরাবের বড় ভাই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 18 জনের নামে মামলা হয়।
এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তা বিচারাধীন। 8 থেকে 10 হাত দূরত্ব থেকে আমার বাইকে গুলি করা হয়েছিল। একজন কনস্টেবল হাত থেকে নিয়ে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গুলি করেছিল। সিলেটেতে মামলার আসামি 28 সালেই দিয়েছিলাম আপনার, যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনার মামলাটা গেছে, আপনার আশা করি এটা সুস্থ সমাধান হবে, ওই আশায় বসে রয়েছে আপনার। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য আবু তুরাব হত্যার দ্রুত বিচার চান সাংবাদিক মহল, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্মোহভাবে এই তদন্তটা যেন করা হয়, দোষীদের জন্য যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের আপনার অস্ত্র ত্যাগ করতে না পারে। আবু তাহের মোহাম্মদ তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করবে সিলেটের সাংবাদিক মহল। তার নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ হয়েছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরো যা থাকছে। একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার 8 এবং প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁয় বসলেন বিয়ের পিঁড়িতে। বিরতির পর দেশের খবরে স্বাগত আরও একবার। দর্শক, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আজ সমাপনী দিন। রথযাত্রার বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন এবং আমরা জানি যে একটি যে রথযাত্রা হয় তার আজকে তার শেষ পর্ব এবং সেখানে রথযাত্রার যে সমাপনী দিন এবং সেটির যে শেষ যে পদযাত্রা সেটা শুরু হয়েছে কিনা আপনি আমাদেরকে জানাবেন। বিস্তারিত আমরা দেখতে চাই আপনার মাধ্যমে। সনাতনীদের এই ধর্মীয় যে উৎসব অর্থাৎ রথযাত্রা 9 দিন আগে শুরু হয়েছিল, আর সেটির কিন্তু আজকে সমাপনী দিন, অর্থাৎ আজকে বিকেল 3টায় এই রথযাত্রার মূল কার্যক্রম আমরা দেখেছি। অর্থাৎ এই রথযাত্রাটি আমরা দেখেছি যে কুড়িগ্রামের ডায়াবেটিস যে মোড়ের জগন্নাথ মন্দির সেখান থেকে শুরু হয়েছিল। এখানে কিন্তু এখন প্রায় ঘন্টা খানিকের উপরেও তারা এই রথযাত্রা করেছে। এখন শেষ হয়েছে হরিকেশ যে মন্দির আছে সেখানে শেষ হয়েছে। এদের বাকি কার্যক্রম কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। সনাতনীদের যেটা বিশ্বাস সেটি হচ্ছে জগন্নাথ হচ্ছে তাদের জগতের নাথ বা অধীশ্বর, বিশেষ করে তিনি তাদের ঈশ্বর। তিনি যদি সন্তুষ্ট হন তাহলে জগতের সকল মানুষ ভালো থাকেন, সেই বিশ্বাস থেকে তারা কিন্তু এই রথযাত্রার আয়োজন করে। এই রথযাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কিন্তু এখানে মূর্তি স্থাপন করে এবং তারা রথকে টেনে নিয়ে তারা রথযাত্রা করে আর কি। তো এই রথযাত্রায় বিশেষভাবে 9 দিন আগে যে শুরু হয়েছিল, এই 9 দিন পর্যন্ত তারা যে কার্যক্রমগুলি করেছে সেটা হচ্ছে তারা হরি নাম কীর্তন করেছে, তারা ভগবত গীতা কীর্তন করেছে, এই সঙ্গে তারা যেটা করেছে সেটা হচ্ছে বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনায় তারা অগ্নিযজ্ঞ করেছে। এই কার্যক্রম তারা এই 9 দিন পর্যন্ত করেছে এবং আজকের এই যে সমাপনী দিন অর্থাৎ বিকেল 3টায় তারা এই যে রথযাত্রা শুরু করেছে, এতে তারা মনে করে যে আসলে বিশ্ব শান্তি এবং মঙ্গল হয়, এই ধর্মাবলম্বীদের তার এই বিশ্বাস। আমরা দেখেছি বিশেষ করে সকাল থেকে কুড়িগ্রাম জেলার অন্যান্য যে উপজেলা আছে সেই উপজেলা থেকে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে। এই ছিল আমাদের কুড়িগ্রামের রথযাত্রা, সেই রথযাত্রার সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন আমাদেরকে কুড়িগ্রাম থেকে রথযাত্রার খবর। আমরা যাচ্ছি পরবর্তী খবরে। জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রে নার্স ও আয়া দিয়ে প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নবজাতকের স্বজনদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নারিকেলি এলাকায় সোহেল আনসারির স্ত্রী নৌরিন জান্নাত মৌ প্রসব বেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি হন। সে সময় হাসপাতালে কোনো গাইনি চিকিৎসক উপস্থিত না থাকায় হাসপাতালের নার্স শিরিন আক্তার ও আয়া ময়না প্রসূতির স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। নবজাতককে টেনে হিঁচড়ে বের করার সময় শিশুটির গলায় আঘাত লেগে তার মৃত্যু ঘটে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা মামলায় 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও যৌথ বাহিনী। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ জানান, শুক্রবার দিবাগত রাতে মুরাদনগরের আকবপুর থেকে
সবির আহমেদ ও নাজিমুদ্দিন বাবুলকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার। এদিকে ঢাকায় র্যাব মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, গত রাতে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে আরও ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে করইবাড়ি গ্রামে মোবাইল চুরির সন্দেহে খলিলুর রহমানের স্ত্রী রুবি আক্তার, তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেলকে পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া সহ ৫ দফা দাবিতে সিলেটে চলছে পণ্য পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আন্দোলনকারীরা জানান, যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন জেলার মালিক শ্রমিকরা। দাবি আদায় না হলে ৪৮ ঘন্টার কর্মবিরতির পর সিলেট জেলার সকল গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে জানান তারা। সিলেটের ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৫ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে পাথর কোয়ারিগুলো খুলে দেয়া, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ করা। দর্শক, এ পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর দেশের খবরে স্বাগত আরও একবার। নারায়ণগঞ্জ নগরী সড়ক থেকে শুরু করে বিভিন্ন উপজেলা, পৌরসভা এমনকি ইউনিয়ন পর্যায়ের সড়কেও ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। সরকারি নিষেধাজ্ঞাও মানা হচ্ছে না, থামছে না দুর্ঘটনা। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন হাসান মজুমদার বাবলু। নারায়ণগঞ্জ শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন অলিতে গলিতে, পাড়া মহল্লায় আসলে ৩ চাকার যে 3 হুইলার রয়েছে, অটোরিকশা রয়েছে, এগুলোর দৌরাত্ম্য কিন্তু বেশ চরম পর্যায়ে পৌঁছেছে। স্থানীয়রা যেমনটি বলছেন যে এই সকল গাড়ি পুরো এলাকাগুলো তারা দখল করে নিয়েছে, যানজট লেগেই থাকে বিভিন্ন জায়গায়। এছাড়াও কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অর্থাৎ নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে শুরু করে মুরগাপাড়া পর্যন্ত এবং ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ কাঁচপুর থেকে শুরু করে গাউসিয়া পর্যন্ত কিন্তু একই অবস্থা বিরাজ করে। আমি যদি একটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি, আমি মৌচাক মোড় স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখানকার পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এখানকার শুধু মূল লেনেই এই অটোরিকশাগুলো চলছে না, তারা কিন্তু উল্টো পথেই এই অটোরিকশাগুলো চলছে, যার কারণে বড় বড় দুর্ঘটনা কিন্তু ঘটছে। এমনটি কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছি। আমরা এই যে উল্টো পথে যাওয়ার কারণে আল্লাহর 30 দিন এখানে অ্যাক্সিডেন্ট হইতেছে। অ্যাক্সিডেন্ট এই যে রিস্কা এগুলো যেতেছে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই, একসাথে ওভারটেক করতেছে একজনের, মনে হয় ওনারা উড়াল সেতু চালাচ্ছে এরকম। এটা খুবই তাড়াতাড়ি বন্ধ করার দরকার। ভাবে অটোরিকশার যেই দাপট রয়েছে, এই দাপট যদি না কমানো যায় তাহলে কিন্তু আসলে দুর্ঘটনা রোধ করা কোনোভাবেই সম্ভব হবে না, সড়কে শৃঙ্খলা ফেরানো আসলে কোনোভাবেই সম্ভব হবে না। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাটাবাড়ি সীমান্তে বিদ্যুৎ স্পর্শে মারা যাওয়া একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মধুটিলা রেঞ্জ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। মৃত পুরুষ হাতিটির বয়স ছিল আনুমানিক 15 থেকে 20 বছর। হাতির উপদ্রব থেকে ঘরবাড়ি ও ফসলের ক্ষেত রক্ষা করতে কৃষকদের বিছিয়ে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধুটিলা রেঞ্জার দেওয়ান আলী জানান, হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হবে। এরপর নিয়ম অনুযায়ী মৃতদেহ মাটি চাপা দেওয়া হবে। শেষ করছি অন্যরকম একটি সংবাদে আমন্ত্রণ জানিয়ে। মালয়েশিয়ান তরুণী নাজিয়া বাংলাদেশি যুবক জামিল হোসেনকে ভালোবেসে এসেছেন নওগাঁয়। পারিবারিক সম্মতিতে বসেছেন বিয়ের পিঁড়িতে। এই বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ভিনদেশি নববধূকে দেখতে জামিলের বাড়িতে লেগেছে ভিড়। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বধূ সাজে নাজিয়া বিনতে শাহরুল হিজামকে দেখে বোঝার উপায় নেই তিনি মালয়েশিয়ার নাগরিক। বাঙালি নববধূর মতোই হাসিমুখে বসে আছেন ভালোবাসার মানুষ জামিল হোসেনের পাশে। শুক্রবার সম্পন্ন হয়েছে তাদের শুভ পরিণয়। এক পরিপূর্ণ প্রেম কাহিনী। চাকরির সুবাদে 2017 সাল থেকে মালয়েশিয়ায় বসবাস করছেন জামিল হোসেন।
3 বছর আগে জহুরবারু মোয়ার এক শপিং মলে তার পরিচয় হয় নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। নাজিয়া তার পরিবারকে জানালে প্রথমে কিছুটা অমত থাকলেও পরে মেনে নেন তারা। নাজিয়া মিলতে চান জামিলের পরিবারের সঙ্গে। গত 30 জুন তারা চলে আসেন জামিলের গ্রামের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়িতে। গত বৃহস্পতিবার জামিলের পরিবার আয়োজন করে তাদের গায়ে হলুদ অনুষ্ঠান। শুক্রবার জাঁকজমকপূর্ণভাবে শুভ বিবাহ। তো আমি বাংলাদেশ নিয়ে আইছি, আমার ফ্যামিলি, আমার ওয়াইফের ফ্যামিলি, দুই ফ্যামিলি সম্মতিতে আমি বাংলাদেশ নিয়ে এসে বিয়ে করতে। Dengan pasangan saya yang berasal dari negara Bangladesh, keseluruhan tanggapan saya tentang negara Bangladesh adalah satu negara yang sangat. ও বলছিল ও বাংলাদেশে এসে ওর খুবই ভালো লাগতেছে, খাবার দাবার আমার বাড়ির লোকজন সবার সাথে ও ভালো একটা সম্পর্ক হয়েছে। নতুন পরিবার, নতুন পরিবেশ বেশ ভালোই মানিয়ে নিয়েছেন নাজিয়া। হাসি খুশি নববধূ মিশছেন সবার সাথে। তার সহজ সরল আচরণে মুগ্ধ পরিবারের সদস্যরা। আমার বৌমা ভালো, মানুষ যে কাজ করবা বলেছি সে কাজ করে, মানুষ সহযোগিতা করে, আন্না বাড়া করে, বাংলাদেশি কথা বলার চেষ্টা করে। এখানে এসে কিছুটা পারে কিছুটা পারে না। এবং মালয়েশিয়ান কন্যা গ্রামের বউ হয়ে আসায় এলাকায় তৈরি হয়েছে আনন্দের পরিবেশ। নববধূকে এক নজর দেখতে জামিলের বাড়িতে মানুষের ভিড়। আমরা সব মেয়ে নিয়ে আমরা খুব আনন্দিত আছি, মেয়েও ভালো আনন্দিত আছে। দাম্পত্য জীবন যেন সুখের হয় সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন জামিল নাজিয়া দম্পতি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।